আজকে কিন্তু সুন্দর ও সহজ একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করার পর আমি ডিম ভেঙে দিলাম। ডিম ভাঙার পর এটা একটু ভাজা ভাজা করে নেব। তারপর দিয়ে দিব আলু। তারপর এখানে আমি লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এরপর নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। কত কথা চাই শুনিয়ে চুপ করে তোকে না বাতাস। পর আমি ঢাকনাটা তুলে নেব। আমি আবার নাড়াচাড়া করে দেব ভালো করে। এভাবে নাড়াচাড়া করতে করতে আমার আলুটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তারপর নামিয়ে নিলেই হয়ে গেল সুন্দর একটা আলু ভাজি। সুরে সুরে গুনগুনিয়ে কত কথা চাই শুনিয়ে চুপ করে তোকে না বাতাস। নীল রঙের শাড়ি শীত চলে যাওয়ার আগে ভাবলাম আবার একটু পিঠা খেয়ে নেই। আর এই মাটির সাজে পিঠা কিন্তু একটু বেশি সুন্দর হয়। দ্বিতীয়ত হচ্ছে যারা না পারে তাদেরটাও কিন্তু হয়। সুরে সুরে গুনগুনিয়ে কত কথা চাই শুনিয়ে চুপ করে তোকে না বাতাস। নীল রঙের শাড়ি আমাদের এলাকা চিতই পিঠাও বলে, আবার সাজের পিঠাও বলে। যেহেতু এটা সাজে বানানো হয় তাই সাজের পিঠাই বেশি বলে আর কি। আর হচ্ছে আমি এটা দুধ চিতই বানাবো, তাই দুধে ভিজিয়ে রাখছিলাম। সুরে সুরে গুনগুনিয়ে কত কথা চাই শুনিয়ে চুপ করে তোকে না বাতাস। নীল রঙের শাড়ি পরে অপরূপ রাত্রে বানিয়ে রাখছিলাম, সারা রাত্র ভেজার পরে এই অবস্থা আমার পিঠার। কেমন হয়েছে সবাই জানাবেন কমেন্ট করে।